ওয়েলকাম ফ্রেন্ডস। পেনশনারদের যে বকেয়া সেটা দেওয়া তো শুরু হয়েছে ইতিমধ্যে। তো আগে যারা একটা কিস্তি বকেয়া পেয়েছেন এবং তাদের দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে, তবে প্রথমেই বলে রাখি সমস্ত পেনশনাররা কিন্তু এটা পাচ্ছেন না। তো কনফিউশন প্রথমেই দূর করা দরকার। সমস্ত পেনশনাররা পাচ্ছেন না, বিশেষ করে যারা গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মচারী তারা কিন্তু পাচ্ছেন না। তারপরে অনেক ট্রেজারি রয়েছে, যেমন কলকাতা, কালনা, এরকম অনেক জায়গার ট্রেজারিতে যারা পেনশন পান তারাও পাচ্ছেন না, এখনও পর্যন্ত সেরকম খবর রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, টাকা যদি কম ঢোকে, সবাই অভিযোগ করছেন যে টাকা নাকি কম ঢুকছে। তো এই 29/5/2026 এই যে নোটিফিকেশান ছিল যে এরিয়ার ডিয়ারনেস রিলিফ, অর্থাৎ বকেয়া যে ডিয়ার সেটার জন্য, তো এখানে কিন্তু এই বিজ্ঞপ্তিতে কিন্তু সেটা পরিষ্কার ছিল। এই ভিডিওটি মূলত সেই উদ্দেশ্যে যে যদি টাকা বেশি ঢোকে বা কম ঢোকে কী হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো এই মুহূর্তে। কারণ সবাই অভিযোগ করছেন যে টাকা বেশি তো ঢুকছে না, কমই ঢুকছে। তো এখানে যে পয়েন্টসগুলো রয়েছে সেই পয়েন্টসগুলো আমি পূর্ববর্তী ভিডিওতে কিন্তু বুঝিয়েছি, কিন্তু এখানেই ছিল যেটা সেদিনও বলেছিলাম যে কি হবে বেশি বা কম হলে। তো সেই বিষয়টা কিন্তু 4 নম্বর পয়েন্টটাকে আমরা মার্ক করব। এই 4 নম্বর পয়েন্টে কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে যদি বেশি কম হয় সেক্ষেত্রে কি হবে। তারপরে আমি বিস্তারিত নোটিশে আবার আসবো, আরও একবার বলে দেবো যারা আগের দিনের ভিডিওতে দেখেননি, তো তাদের জন্য যদি উপকার হয়। তো এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে দ্য পেমেন্ট অফ দ্য অ্যাফোরসাইড এরিয়ার ডিআর উইল বি সাবজেক্ট টু অ্যাডজাস্টমেন্ট অন অ্যাকাউন্ট অফ এনি শর্ট অর এক্সেস পেমেন্ট। যদি কম হয় বা বেশি হয় সেটা কিন্তু অ্যাডজাস্ট করা হবে। এই বিষয়টা কিন্তু বলা হচ্ছে ভবিষ্যতে হিসাব পর্যালোচনার সময় যদি দেখা যায় যে অতিরিক্ত বা কম অর্থ প্রদানের বিষয় সামনে আসছে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী ইতিমধ্যে প্রয়াত হয়েছেন তাদের জন্য তো আর একটা কথা এখানে রয়েছে, তাদের নমিনি যারা তারা পাবেন। আর নমিনিও যদি না থাকে তাহলে লিগ্যাল হেয়ার, সেই লিগ্যাল হেয়ার তিনি কিন্তু পাবেন, আর পুরোপুরি তাকে ট্রেজারিতে যোগাযোগ করতে হবে, এ কথা কিন্তু বলা রয়েছে। তাহলে এক্ষেত্রে কি হলো যে এই যে বিষয়টা যেটা কম বা বেশি যদি হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে অ্যাডজাস্ট হবে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করছেন যে এই দুটো কিস্তির টাকাই কি পাবো নাকি পরে আবার, সেটাও কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। দুটো কিস্তি মিলিয়ে যদি যার যা পাওনা তার থেকে সে যদি কম পায় তাহলে পরবর্তী অ্যাডজাস্টমেন্টে সে কিন্তু সেই টাকাটা পাবে। আবারও বলে রাখি, আমাদের কিন্তু যে টাকাটা এখনও পর্যন্ত পেমেন্ট করা হচ্ছে, সবাইকে নয় যারা পাচ্ছেন, এটা হচ্ছে 2008 থেকে 2015 এই সালের যে বকেয়া, আর 2016 থেকে 2019 এই বকেয়া সরকার, পূর্ববর্তী সরকার দিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। মানে যারা পেয়েছেন তারা 2016 থেকে 19 আগের কিস্তিতে পেয়েছে, আর 2008 থেকে 15 এখনকার কিস্তিতে পাচ্ছেন। এখন ঘটনা হচ্ছে তার মধ্যে যারা মনে করছেন যে আমাদের কম হচ্ছে, সেটা যখন হিসাব হবে সেই 100% হিসাবের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এই যে পরিষ্কার লেখা রয়েছে ক্যালকুলেটেড অ্যাজ পার এআইসিপিআই 100% নিউট্রালাইজেশন। তো কেন্দ্রের যে এআইসিপিআই সেটা মেনেই এই হিসাবটা করা হচ্ছে। এবার তার মধ্যে যদি দেখা যায় যে যে দুটো কিস্তি আপনারা পাচ্ছেন সেখানকার যে টাকা টোটাল হয়েছে তার থেকে আপনি আরও বেশি টাকা পাবেন, তাহলে পরবর্তীকালে সেটা অ্যাডজাস্ট করে আপনাকে দিয়ে দেওয়া হবে। আর যদি বেশিও হয় সেটাও কিন্তু নিয়ে নেওয়ার কথাও এখানে কিন্তু বলা হচ্ছে, সেইভাবে বলা হয়নি, কিন্তু বলেছে কম বেশি। তাহলে কম বেশি হওয়া মানে অ্যাডজাস্টমেন্ট, বেশি হলে আপনাকে ফেরত দিতে হবে আর কম হলে আপনাকে দিয়ে দেওয়া হবে, এই হলো বিষয়। তাহলে পরিষ্কার বোঝা গেল এই নোটিফিকেশানে কি আছে, সেটা কিন্তু আগেরবার আমি বলেছি আগের ভিডিওতে, আর এই ভিডিওতে কিছুটা বললাম। তার কারণ হচ্ছে এই ভিডিওর মেন যে উদ্দেশ্য সেটা ছিল এই পেমেন্ট, বেশি কমের পেমেন্ট। আর আরেকটা বিষয় যেটা আরও একবার বলে দিই, যে যাদের পেনশনার যিনি ছিলেন তিনি মারা গেছেন, এক্সপায়ার্ড, তো সেক্ষেত্রে তারা যারা নমিনি অথরিটি টু বি এলিজেবল রেজিস্টার্ড নমিনি, এটা পেনশন ডিসবার্সিং অথরিটি টু দ্য এলিজেবল রেজিস্টার্ড নমিনি, এই নমিনি রেজিস্টার যদি না থাকে তখন কিন্তু এই যে হোয়ার নো সাচ নমিনি এক্সিস্ট পেমেন্ট উইল বি মেড টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিগাল হেয়ার্স,
এই লিগাল হেয়ারের যে সার্টিফিকেট সেটা কিন্তু জোগাড় করে আপনাকে যেতে হবে যে আমি লিগাল হেয়ার, তাহলে আপনি পাবেন, এবং পুরোটা ট্রেজারিতে যোগাযোগ করতে হবে। এই হলো বিষয়। এছাড়াও আর একটা বিষয় এখানে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যাদের এর পরেও কোনো সমস্যা হবে তারা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেটাকে ফোন করবেন। সেটা কি 033, আমি লিখে দিচ্ছি 033, এটা হচ্ছে কলকাতার যে কোড নাম্বার সেটা ল্যান্ডলাইনের। এরপরে হচ্ছে 22535417, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। 03322535417, এটা একটা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, রাজ্য সরকার ইতিমধ্যে চালু করেছে। তো এরপরে যাদের কোনো সমস্যা হবে তারা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।